অন্যান্য সাধন দ্বারা উহা ধীরে ধীরে পুষ্টি লাভ করিয়া প্রেম ভক্তিতে পর্যবসিত হইবে। যাহার চিত্তশুদ্ধি হয় না, সে ধর্মের গভীরে প্রবেশ করিতে পারিবে না। তাই হিন্দু ধর্মের প্রথম এবং প্রধান সাধনা হলো চিত্তশুদ্ধির সাধনা। এবার চিত্তশুদ্ধি বলতে অনেক কিছু বুঝতে পারছে না, এরা অনেক যারা বসে আছে। চিত্তশুদ্ধি বলতে কী বোঝা যাচ্ছে? তখন বলছে যে চিত্তের মধ্যে চিত্ত আর মন, আমরা যদি বাংলায়, আমি তো প্রাইমারি পর্যন্ত 4 পর্যন্ত পড়াতাম, বলে চিত্ত মানে কি বলতো, বলবে মন। তাই চিত্ত আর মনকে আমরা এক করে ফেলি। মনের সঙ্গে চিত্তের তফাৎটা একটু জানতে হবে, তাহলে চিত্ত ব্যাপারটা, শুদ্ধি ব্যাপারটা বোঝা যায়। মন সবসময় সংকল্প বিকল্প করছে, এটা করা হোক এটা করা হোক। বুদ্ধি যখন একটা স্থির দেবে যে এইটা করো, তখন সেই কাজটা সে করবে। এবার সেই কাজটা সে যদি অহরহ করতে থাকে, চিত্তে সেটা লেখাপাত করবে, করে চিত্তে সেটা স্থাপিত হয়ে যাবে। যখনই স্থাপিত হয়ে গেল, তখনই ওটাকে চিত্ত বলা হবে। আমরা যে জন্মান্তরীণ যে সংস্কারগুলো নিয়ে আসি, ওটা চিত্তে থাকে। ওই চিত্ত হচ্ছে ওইটা সংস্কার যেটা নিয়ে আসছে, তখন সেই অনুযায়ী সে কাজ করতে এগিয়ে যায়, কারণ ওটা তার লেখা হয়ে গেছে, ছাপ পড়ে গেছে, ওই প্রকৃতি অনুযায়ী সে চলে আসে, এটা তার চিত্ত। আবার নতুন নতুন যে সংকল্প করবে, সেই সঙ্গে যে কার্য করবে, সেইটা আবার তার মধ্যে রেখাপাত করবে। তাই বলল চিত্তশুদ্ধি। আর চিত্তশুদ্ধির বড় কথাটা কী হবে, চিত্তশুদ্ধির ব্যাপক কথাটা কী হবে? বিষয় বৈরাগ্য। চিত্তশুদ্ধির ব্যাপক কথা হচ্ছে বিষয় বৈরাগ্য। একই কথা, চিত্ত রাগদেশ শূন্য হইলেই শুদ্ধ হয়। চিত্তের মধ্যে দুটো জিনিস সবসময় আছে। ওই লোকটি আমার খুব পছন্দ, তাহলে উনাকে যেই আমি দেখলাম, আমার ভেতরে খুব অনুরাগ জন্মালো, আসক্তি জন্মালো, খুব আনন্দ এলো। ওই লোকটি আমার প্রতি খুব বিরক্ত পাব, ওকে যেই দেখলাম আমার একটা দেশ তৈরি হলো শরীরের মধ্যে। এই রাগ দেশ হচ্ছে চিত্তশুদ্ধি যাদের হবে, তাদের আর থাকে না, রাগ দেশ নষ্ট হয়ে যায়। তাই বলল চিত্তশুদ্ধি হইলেই রাগদেশ শূন্য হয় এবং ইহাই সত্যশুদ্ধি। তাই ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, আহার শুদ্ধৌ সত্যশুদ্ধি, সত্যশুদ্ধৌ ধ্রুবাস্মৃতি, স্মৃতির্লম্বে সর্বগন্তিনাং বিপ্রমোক্ষ। আহার শুদ্ধি হইলে সত্যশুদ্ধি হয়। এবার আহার শুদ্ধিটা কি জানতে হবে। আপূর্বক হৃদাতু করে আহার কথাটা এসছে, বাইরে থেকে যা কিছু আহরণ করা হয় সবই আহার। এই আহারকে শুদ্ধি করতে বলছে। বৈষ্ণব শাস্ত্রে শুদ্ধির কথা বলা আছে বিরাটভাবে, সর্বশাস্ত্রেই বলা আছে। হিন্দু শাস্ত্র মাত্রই আহার শুদ্ধির কথা বলবে, কারণ চিত্তশুদ্ধি প্রথমে বলছে। হিন্দু শাস্ত্র মানে প্রথম লক্ষণ হচ্ছে চিত্তশুদ্ধি, আর চিত্তশুদ্ধির সবচেয়ে বড় এ হচ্ছে আহার শুদ্ধি। আহার শুদ্ধি না করলে চিত্তশুদ্ধি হবে না। আর আমাদের দেখতে হবে যে আমরা বাইরে থেকে কিসের মাধ্যমে আহরণ করতে পারি। তা আমাদের আছে 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। এইগুলো বাইরে থেকে আহার করে নিয়ে আসে। তাই চক্ষুর আহার শুদ্ধি হচ্ছে চক্ষু সাত্ত্বিক জিনিস দর্শন করবে, রাজসিক বা তামসিক জিনিস বেশি দর্শন করবে না। সাত্ত্বিক জিনিস বলতে গেলে এটা হয়, সেটা হচ্ছে কি ভগবান মূর্তি, দেবালয়, এগুলোকেই সাত্ত্বিক মূর্তি বলা হয়। তা এই সাত্ত্বিক দর্শন দিকে চেষ্টা করবে। এবার বলছে কি কর্ণ, কর্ণ হচ্ছে সাত্ত্বিক শব্দ শোভন করার চেষ্টা করবে। তার মানে যে আমি অসাত্ত্বিক শব্দ শোভন করবো না, প্রথম অবস্থার কথা এগুলো বলা হচ্ছে। দেখা যায় যখন একটা বাচ্চা ছেলে থাকে, রামচন্দ্র বলেছিলেন, ছোট অবস্থায় তাকে যখন বাবা মা লেখাপড়া করতে যায়, তখন তাকে কি করে একটা ভালো বোর্ডিংয়ে দেয়, যেখানে খুব নিয়ম শৃঙ্খলা করে তাকে তৈরি করবে, বাবা মা সেখানে দেওয়া করে। আমাদের এখানে খুব বিখ্যাত হচ্ছে নরেন্দ্রপুর মিশন বা রামকৃষ্ণ মিশন আন্ডারে দেয়। কেন কি, তাহলে বাবা মা নিশ্চিন্ত হলো, এখানে আমি ছেলেকে দিয়ে নিশ্চিন্ত হলাম, আমার ছেলে সঠিক মানুষ হবে। তেমনি আমাদের এই ধর্মশাস্ত্রটায় এরকম বোর্ডিংয়ের ব্যবস্থা আছে। সেই বোর্ডিংয়ের মাধ্যমে এই সত্যশুদ্ধি করার ব্যাপারগুলো হয়। তাই বলল যে রামকৃষ্ণদেব কায়দা বলল, গাছ যখন ছোট থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, গাছ বড় হয়ে গেলে হাতি বাঁধলেও কিছু এসে যাবে না, তাই ছোট অবস্থায় বেড়া দিতে হবে। তাই তখন হচ্ছে কর্ণের সত্যশুদ্ধি, কর্ণ বাজে শব্দ নেবে না, ভগবত শব্দ, সত্যগুণের শব্দ কর্ণ গ্রহণ করবে। তাহলে চক্ষু কর্ণ গেল। এবার জিহ্বা, জিহ্বা হচ্ছে ভগবানের পোশাক। এখন সকলের কাছে বলা হচ্ছে মুখে ভক্ত বই বলে দিয়ে চলে গেল, তা আমি তো বাড়িতে ভগবান ঠাকুর, তো আমার তো ব্রাহ্মণ আনতে পারবে না, শালগাম শিলা নেই, আমি কি করে ভোগ দেবো। আর সবার বাড়িতে সব রকম ব্যবস্থা থাকে না, বিভিন্ন সূচি অসুচির ব্যবস্থা আছে, বলে দিয়ে গেলে তো হবে না, ব্যবস্থাটা দিয়ে যেতে হবে। ভগবান বলেছিলেন রামচন্দ্রের যে বৈদ্যের মধ্যে 3 রকম বৈদ্য আছে, উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। অধম বৈদ্য পেশেন্ট দিকে ছেড়ে দেয়, মধ্যম বৈদ্য একটু বলা টলা করে, এই ওষুধ খাবে মানে অনেকক্ষণ ধরে বলা টলা করে,
আর উত্তম বৈদ্য ওষুধ খাইয়ে দিয়ে তবে বাড়ি আসে, কোনো ওষুধ না খাইয়ে আসবে, খাইয়ে দিয়ে বাড়ি আসবে। ঠাকুরকে এই কথা বলা হয়েছিল যখন আমি ঠাকুরের সঙ্গে ছিলাম, তখন ঠাকুর বলেছিলাম আমি তোমার কাজ ছাড়া কোথাও থাকবো না। ঠাকুর তখন এরকম হাত দিয়ে দেখিয়েছিল, মানে আমার প্রচুর সন্তান, তো তোমাদের কজনকে নিয়ে থাকলে আমার চলবে না, তোমাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে হবে। স্বীকার করে নিয়েছিল যে গুরু কাছ থেকেই শিক্ষা হয়, কিন্তু যেহেতু ঠাকুরের প্রচুর সন্তান, তাই চারিদিকে যেতে হবে। ঠাকুর কোনো একটা টোলে বসে কটা ছেলেকে নিয়ে করলে ঠাকুরের চলবে না। ঠাকুর কিন্তু স্বীকার করেছিল কথাটা ঠিক, কারণ গুরুকুল করেছে, গুরুকুলে গুরু কোথায়? তাই এটা বললেন প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেখানে ঠাকুর ছাড়া অন্যান্য আচার্যদেব আসছেন যারা আমাদের শিক্ষা দিতে। ঠাকুর আমি এই কথা গঙ্গাসাগরে তুলে ধরছিলাম। যাই হোক, তাহলে চক্ষু, কর্ণ, জিহ্বা। জিহ্বা কি করছে না ঠাকুরের প্রসাদ খাবে। ঠাকুরের প্রসাদ খেলে কিরকম সুবিধা হয় বলছি, যে তুমি বাড়িতে ঠাকুর পেলে না, বা কোনো ঠাকুরমশাই পেলে না, তুমি নারায়ণ পেলে না, তুমি তাহলে ভোগ পেলে না, না, তোমাকে যে জিহারি দিক না কেন, তুমি যে ভগবানকে ভালোবাসো সেই ভগবানকে স্মরণ করে সেটা তুমি প্রসাদ, তখনই প্রসাদ হয়ে গেল। ভগবানকে স্মরণ করার মতো প্রসাদ হলো। বিরাট ভাগবত বক্তা, দক্ষিণের বিরাট ভাগবত বক্তা, খুব পুণ্য কর্মফলে তার সঙ্গে সংযোগ হয়েছিল। সংযোগের সময় আমি আর তিনি যেহেতু আমি শিষ্যের ঠাকুর সীতানন্দ সংক্রান্তের একদম কাছের ছিলাম, তিনি সমস্ত শিষ্যমণ্ডলীকে নিচে বসাতেন, আমাকে তার খাটের ওপরে তার সঙ্গে বসাতেন। তা সেই অবস্থায় ওখানে উনি বাড়ি থেকে চা আসতো, আর সামনের একটা নিরামিষ দোকান থেকে চপ মুড়ি আসতো। তা আমি বাইরের চপ মুড়ি খেতাম না ঠাকুরের কাছে, সে নিরামিষ হোক যাই হোক, কিন্তু উনি কিন্তু বিরাট মানে ইষ্ট দর্শন, বিরাট সাধক। উনি কিন্তু ওই দোকানটা জানেন, উনি তার চপ মুড়ি নিলেন এবং বাড়ির যে চা উনি গিন্নি করে দিয়ে গেলেন সেই চা নিলেন। আমরা সবাই জানতাম চা খেতাম, আমি ওই চাটা নিলাম। আমি চাটা নিয়ে খাওয়ার সময় দেখলাম যে উনি কি একটা বিড় করছেন চায়। আমি তখন বললাম যে অমরদা আপনি চায়তে কি বিড় করলে? বলে আমি এখানে আমার ইষ্টমন্ত্র জপে দিলাম। তাতে কি হলো? বলে এটা অমৃত হয়ে গেল। আমি তাহলে আমরা পাল্টাপাল্টি করে নিই, তাহলে আমি অমৃত খাই, আমি আমার চাটা। তখন বলছে তোমার জিহ্বা এর সাথে পাবে না। উপযুক্ত কলেবর পরমর তুমি, কলেবর উপযুক্ত না হলে ওই কৃষ্ণ বললে ওটা যে অমৃত হয়ে যাবে এই ধারণাটা করতে পারবে। কতখানি উপযুক্ত হলে ওইটাকে অমৃত স্বাদ বলে ধরে দিতে পারবে। শ্রদ্ধা, শ্রদ্ধাবান লপতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধ চিরে নারী। শ্রদ্ধাবান লপতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়, জ্ঞানং লব্ধা পরং শান্তি মচিরে নাদি করছে। শ্রদ্ধাবানটা এখানে খুব বড় কথা। তাই বললাম প্রসাদ এইভাবে করে নিতে হবে। ঠাকুর বলছেন কীভাবে, সরাসরি বলতেন, তিনি বলতেন যে কোনো যদি মানে চব্য চস্য এরম জাতীয় জিনিস যেগুলো আমরা খাই, সেগুলো যদি নিবেদন না করে খাওয়া হয়, নিবেদন মানে ওইভাবে স্মরণ না করে খাওয়া হয়, তাহলে বিষটা তুল্য, আর পানীয়টা মূত্র তুল্য হয়ে যায়। এরমভাবে বলার শাস্ত্রের ব্যাপারটা কি, যাতে আমরা ওটা বাধ্য হয়ে করতে। শাস্ত্র তো আমাদের ভালো চায়, শাস্ত্র আমাদের তো পিতা মাতা, তাই শাস্ত্র আমাদের কী হবে, যারা আমরা ভালো পথে চলতে পারি, সৎ হতে পারি, যাতে আমাদের দেহ উপযুক্ত হয়। তাই শাস্ত্র যে উপদেশগুলো দেয় সেগুলো অগ্রাহ্য করা মূর্খামি, জ্ঞানের লক্ষণ নয়। যাই হোক, তাহলে এইটা গেল, আমি বলতে পারলাম যে চক্ষু, কর্ণ, জিহ্বা। এবার হচ্ছে নাসিকা। নাসিকা গন্ধ শোভন করবেই। এক একজন তার প্রকৃতি অনুযায়ী গন্ধ ভালোবাসে, কিন্তু চেষ্টা, শাস্ত্রধর্ম এসছে কেন, ভগবৎপতি এসছে কেন, যে নিজেকে তৈরি করার জন্য। তা বলে যে নাসিকা তার নির্মাল্যের গন্ধ শোভন করবার চেষ্টা করবে, এটা হচ্ছে নাসিকা। ঠাকুর খুব সহজ করে দিলেন কীভাবে, যে সারা সময় সে তো সব জায়গায় চলবে, তাহলে তার নির্মাল্য গন্ধ তো নানা রকম, আপনি এই পাশের কাছে দিয়ে যায় সেখানে তো এর গন্ধ আসছে, যারা যারা পাশে থাকে না, তাই সে কী করবে? ঠাকুর এমন অবস্থা করে দিল। আমার বাবা ঠাকুরকে লিখেছিলেন যে বাবা আমি বিবাহ করতে চাই, আপনি অনুমতি দিলে বিবাহ করবে। ঠাকুর যে তার ধারা ছিল, যে প্রথমেই তার চিঠির বলে থাকতো মার করুণাধারায় স্নাত হবি, বলে লিখতেন বাবা, হ্যাঁ বলে শ্রী গুরু ভগবত বিজ্ঞেশু বাবা অজিত, তোর পত্র পেলাম, শ্রী ভগবানের দাসী হয়ে সংসার নির্বাহ করি। শ্রী ভগবানের, আমাদের মুশকিল হয়ে গেছে কি, আমরা সংসারটাকে শ্রী ভগবানের বলতে পারি না। আমি ঘোষবাড়িতে আসার জন্য এত আকাঙ্ক্ষা করি কেন? অন্য কোনো উদ্দেশ্য নয়, কারণ আমার সত্যি কথা বলছি, এখন ভগবত খাওয়া জিনিসটা মেরে দিয়েছে, খাবার লোভে আসি না, কোনো কিছুর লোভে আসি না। ঘোষবাড়ি তারা শ্রী ভগবানের দাসী হয়ে সংসার নির্বাহ করে, এটা দেখবার জন্যে আসি। ঠাকুর এটা মুখে বলেছিলেন বাবাকে পত্রে, আর অনেক জায়গায় ওখানে বলতেন, কিন্তু তার প্রত্যক্ষটা দেখবার জন্য এখানে আসি। এদের হচ্ছে যা কিছু বলে আমরা চণ্ডীবাড়ি,
এদের যা কিছু সব চণ্ডী পায়, এরা চাঁদা দিল বলে চণ্ডী পায়। সুতরাং এরা মায়ের নামে সব উৎসব করে মায়ের ছেলে হয়ে চলছে, মায়ের সংসার। এইভাবে যদি আমরা প্রত্যেকে প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু এই দুঃখ কষ্টগুলো থাকবে না। তখন কিন্তু সমস্ত গন্ধ মায়ের গন্ধ, মায়ের শরীরে সবই তো মায়ের। আমার কাপড় তো মাকে দিয়ে আমি পরছি, আমার জামা তো মায়ে দিয়ে পরছি, আমার এই সমস্ত শরীর তো মা, সব আমার সমস্ত গন্ধটাই মার গন্ধ হয়ে যাবে। তখন তার অন্য গন্ধ আসবে না, কারণ তার সমস্ত সংসারের যাবতীয়টাই মার হয়ে গেছে, মা চণ্ডী হয়ে গেছে। তার মার গন্ধে সে সবসময় শোভন করে। এটা হচ্ছে শোভনের মানে সূক্ষ্ম ব্যাখ্যা বললাম। স্থূলে আপনি চেষ্টা করবেন যে যত পারেন নির্মাল্য গ্রহণ করা, পোশাক, তার পুষ্প, তার এগুলো, কিন্তু নির্মাল্য আবার আগে যেন শুকে ফেলবেন না, তাহলে আবার উচ্ছিষ্ট হয়ে যাবে। নির্মাল্য হয়ে তারপর করবেন ভগবানকে দেবার পর, বোঝা গেল। অনেকে বলে যে ধূপ নিয়ে শুকবি না, মুখ নিয়ে শুকবি না, কারণ ভগবানের উচ্ছিষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। ত্বক মানে কি? তার শ্রীবিগ্রহ ছাড়া কিছু স্পর্শ করে না। এখন কি হলো, অনেকের সুযোগ পাই গুরু সেবা করার। আমরা প্রত্যক্ষ গুরু সেবা করার সুযোগ পেয়েছিলাম, কিন্তু অনেক আছে প্রত্যক্ষ সেবা করার সুযোগ না। সেই জন্যই আমাদের হিন্দুদের এত বিগ্রহ, এত হ্যাঁ। যে একজন আমাকে বলছে যে সে ভক্তিমতী, সে জগদ্ধাত্রী পেয়েছিল, আরও অনেক দেবতা পেয়েছিল, তো গণেশ তার কাছে এসছে। এখন গণেশ শয়নে দেওয়া হয়েছে, গণেশ শুয়ে আছে, এই ভদ্রমহিলা শুয়ে আছে। ভদ্রমহিলাকে গণেশ বলছে যে আমার গরম লাগছে, তুই পাখায় শুয়ে আছিস, আমাকে পাখা চালিয়ে দিয়ে যাসনি। হ্যাঁ, তখন ও গিয়ে গণেশের ঘরে গিয়ে দেখলো সত্যি পাখাটা চালানো হয়নি। তা ভগবান ভক্তের মাধ্যমে জাগ্রত হয়ে যাচ্ছে। আমাকে কি বল, সত্যি জানো আজকে এই করেছে, গিয়ে দেখি সত্যি গণেশের ঘরে পাখা চালায়নি, গণেশের ঘরে পাখা দেয়নি। এগুলো বললে গল্প কথা, কিন্তু এগুলো বাস্তব দেখিনি, মানে শুনেছি এবং সে বিশ্বাস করি এরকম হয়েছে। এবং যারা ভগবান নিয়ে সেবা করে তারা কিন্তু এই পাবে, এবং তারা যখন গল্পটা করবে তখন আমাদের কাছে অবিশ্বাস বলে মনে, কারণ আমরা তো ওই জায়গায় নেই, আমরা তো সেবার মধ্যে নেই। তারা আমরা বলবে এই আর বলবার জায়গা পেলো না, গণেশ ওকে আগে বলে দিল হা পাচ্ছি না। যাকে বলছে সে ওই জায়গার লোক নয়, সে তখন এটাকে মানবে না। যদি ওই জায়গার লোককে বলে সে কিন্তু মানতে বাধ্য হবে, কারণ এটা এমন কিছু অসম্ভব কথা বলছি না। এবার কি হলো, তাহলে আমি এইটা বললাম আহার শুদ্ধি। তাই এই আহার শুদ্ধি হলে চিত্ত শুদ্ধি হবে। তাহলে সেটাকে ব্যাখ্যা করতে কি ছান্দোগ্য উপনিষদ কি বলছে, যে আহার শুদ্ধি হলে সত্য শুদ্ধি হয়, অর্থাৎ ত্রিগুণের মধ্যে রজতম কমে সত্যগুণের প্রাবল্য বাড়ে, এবং সত্যগুণের প্রাবল্যের ধ্রুবাস্মৃতি, অর্থাৎ কি হচ্ছে, ঈশ্বরের লক্ষ্য স্থির হয়। আমাদের বিষয়ী লোকেদের কি হচ্ছে, নানান বিষয়ের লক্ষ্য। তাহলে আমরা কিছুতেই এক লক্ষ্যে স্থির হতে পারছি না, কিছুতেই এক লক্ষ্যে স্থির হতে পারছি না। ধর আমরা মহাভারতে দেখেছি, যখন এইগুলো নেমে যাচ্ছে, একটা বিপদের মধ্যে রেখে দিয়েছি। আমরা মহাভারতে দেখেছি যে দ্রোণাচার্য শিষ্যদের পরীক্ষা করার জন্য ডেকেছিল, ডেকে দিয়ে বলল, পাখিটাকে ডেকেছে ওপরে, যে একা একা শিষ্যদের ডাকছে, পাখি কি দেখছে, বলে পাখিও দেখছে অন্য কিছুও দেখছি। এই করে এক একজন বললো পাখি, মানে সব কিছু। অর্জুনকে যখন জিজ্ঞেস করলো, তুমি মানে মুন্ডুটা কেটে নামাতে হবে, শুধু মুন্ডুটাকে, পাখিটা পুরো থাকবে, মুন্ডুটাকে কেটে টিপ দিয়ে কেটে গলাটাকে নামিয়ে হবে। তখন অর্জুনকে বললো তুমি কি দেখছো, তোমরা আমি কেবল মুন্ডুটাকে দেখছি, বলে ছোড়ো, মুন্ডুটা কেটে পড়ে গেল। সুতরাং দেখাচ্ছে লক্ষ্য স্থির। ঠাকুর লিখছেন তার উজ্জীবন নামে গ্রন্থে, এখনো পর্যন্ত লক্ষ্য স্থির হলো না। এখানে যতজন লোক আছেন বুকে হাত দিয়ে বলুন যে আপনাদের লক্ষ্য স্থির হয়েছে, আপনারা বলতে পারবেন না। আমাদের একটা ছোটবেলায় ইংরেজিতে বলতো হোয়াট ইজ ইউর এম ইন লাইফ। হ্যাঁ, তা আমরা মানে যা মুখস্থ করি তো বাড়িতে সেইটা গিয়ে লিখতাম। কেউ লিখছে ডাক্তার হওয়ার লক্ষ্য, কেউ বলছে প্রফেসর, কেউ বলছে মাস্টার, কিন্তু প্রফেসর হয়ে গেল অনেক কিছু। আসলে কারোরই কোনো লক্ষ্য স্থির হয়নি, কে কী করবে না করবে। তা যাই হোক, এইখানে আমাদের এই জন্যই বিপদ হয়। যখনই আপনি আহার শুদ্ধি করবেন তখনই কিন্তু আপনার লক্ষ্য স্থির হবে। তাই আহার শুদ্ধি এত গুরুত্ব। কি বললো, আহার শুদ্ধি ধ্রুবাস্মৃতি। ধ্রুব মানে কনস্ট্যান্ট, মানে একটা লক্ষ্য স্থির হবে। ধ্রুবাস্মৃতি মানে স্মৃতি তখন অন্য বিষয়ে আর যাবে না, ঈশ্বরেতেই যাবে। তাই আহার শুদ্ধির এত গুরুত্ব। এবার স্মৃতির লম্বে সর্বগন্তিনাং বিপ্রমোক্ষ, মানে কি হলো, সত্যগুণের প্রাবল্যের ধ্রুবাস্মৃতি, অর্থাৎ ঈশ্বরের লক্ষ্য স্থির হলো। আর ঈশ্বরের লক্ষ্য স্থির হইলে হৃদয়ের সমস্ত বন্ধন অপসারিত হয়ে শ্রী ভগবানের ঐকান্তিক রতি হয় এবং পরে মুক্তি লাভ হয়। ভক্তিলাভের প্রধান অন্তরায় কি? ভক্তিলাভের প্রধান অন্তরায়, আমরা যদি শরণাগতির ভাগ করি, হ্যাঁ, তার হচ্ছে কি
অনুকূল জিনিসের গ্রহণ, প্রতিকূল যাহা বর্জন। প্রথম লাইনে বলছে, তাহলে আপনাকে প্রতিকূল কী কী জানতে হবে, তাহলে আপনার বর্জন করা সুবিধা হবে। তা আমি সেগুলো একটা একটা করে লিখলাম। প্রথমেই অন্তরায় বলছে কুসঙ্গ। ঠাকুর বলছেন সাবধানে করো নাম কুসঙ্গ ত্যাজিয়া। সাবধানে করো নাম কুসঙ্গ ত্যাজিয়া মানে কি হচ্ছে, বলছে যে যখন আপনার তৈরি হয়ে যাবেন তখন কোনো সময় আপনাকে কিছু করতে পারবে না। অর্থাৎ লোহা যখন ইস্পাত হয়ে যায় তখন আর জং ধরার সম্ভাবনা থাকে না। যখন লোহা থাকে তখন তাকে কিন্তু অনেক সাবধানে রাখতে, কারণ জল আর এ পড়লে, বায়ু পড়লে আর হচ্ছে মরচে ধরে যাবে। কিন্তু ওই যদি ইস্পাত করে দিতে পারেন তখন জলবায়ু আর তাকে কিছু করতে পারবে না। আপনি যতক্ষণ না ইস্পাত হচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাকে নিয়মের মধ্যে থাকতে হবে। তাই বললেন তখন কুসঙ্গটা আপনাকে ত্যাগ করতে হবে। আপনি যখন মহাপুরুষ হয়ে গেলেন তখন আর আপনার কোনো কিছু সঙ্গ ব্যাপার আনবে না, যে আসুক আপনার কাছে, কারণ তখন আপনি ইস্পাত হয়ে গেছে, আর আপনাকে কিছু হেলদোল করাতে পারবে না। তাই প্রথম অবস্থায় কুসঙ্গ ত্যাগ করতে হবে, সেই সঙ্গে সঙ্গে কুচিন্তা ত্যাগ করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 রিপু ত্যাগ করতে হবে। হিংসা, পরনিন্দা, পরচর্চা, উচ্ছৃঙ্খলতা, সাংসারিক দুশ্চিন্তা, এটা খুব ইম্পর্টেন্ট। মানে আপনি মুখে বলে গেলেন সাংসারিক, সাংসারিক তো এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে কি, তার মানে যার বলছে যে সংসারে আছে না, সেটি না বলে তাহলে সে ভক্ত। বললো মানে কি, বললো ভক্ত, সে রাগ করলো, আমি সে ভক্ত নয়। ভক্ত হলে দুশ্চিন্তা থাকবে না। প্রচুর প্রমাণ আছে, প্রচুর প্রমাণ, একটা নয়, প্রচুর প্রমাণ যে যারা ভগবানকে সেরমভাবে ডেকেছে তারা সাকু। আমরা দেখেছি রাজার বাড়িতে কাজ করতো রামপ্রসাদ, ওই জমিদারখানা কোথায় কাজ করতো, সেই কাজের হিসেবের খাতায় মায়ের নাম লিখে ফেলেছে। সবাই মনে বললো চাকরি চলে যাবে, চলবে না যাবে, বললো আমার চাকরি যাবে না। তাকে বাড়িতে বললো তুমি গান দেখো, তোমার মাস ভাড়া যাবে। আমরা দেখেছি বেড়াবার যে মা এসে দড়ি যোগান দিয়েছে আমরা। সুতরাং সেইভাবে যদি সে ভক্ত হয় তাহলে কিন্তু তার সাংসারিক দুশ্চিন্তা থাকা উচিত না। আমি প্রত্যক্ষ প্রমাণ কিরমভাবে, ঠাকুর লিখলেন মা ভই আমাতে সম্ভব অসম্ভব কিছু কল্পনা করিস না। আমি মৃণাল তন্তুতে হস্তি বন্ধন করতে পারি, গোষ্পদে পর্বতে নিমজ্জিত করতে পারি, আমার গতি নির্ণয় করতে পারে এমন শক্তি কারণায় দেহের চিন্তা, অর্থের চিন্তা, ঋণের চিন্তা ত্যাগ কর, আমি তার ব্যবস্থা করেছি, ডাক আমায় ডাক, তোর সব জ্বালা দূর হবে। আমার বাবা এইটা পড়ার পরে চাকরি ছেড়ে দিয়ে জগন্নাথদার হরিনামের আশ্রমে রাত্রির 10টা থেকে দিন 6টা পর্যন্ত হরিনাম করত। কারণ ভবিষ্যৎ কি দেখলাম, অশান্তি মায়ের সঙ্গে প্রচুর হয়েছিল, দাদাকে তেজ্যপুত্র করতে হয়েছিল বাবার সঙ্গে, এখন অশান্তি এসেছিল। তুমি বিয়ে করার সময় এটা খেয়াল করতে পারতে, দাদাকে তেজ্যপুত্র করতে হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখলাম যে দাদা পৌরসভায় চাকরি পেয়েছে, আমি প্রাইমারি স্কুলে করেছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, আমার ছোটো ভাই MA কমপ্লিট করে হাই স্কুলের ইংরাজির টিচার হয়েছে। 3জনেই 4 কাটার জায়গায় বাড়ি করেছি, 3জনেই সম্মানের সঙ্গে আছি। প্রত্যেক বাবা মা তার ছেলেগুলো একটা চাকরির জন্যে এর দূরে তার দূরে ঘুরে ঘুরেছে, বাবা একটা চাকরি করে দাও, চাকরি পাচ্ছে না। কিন্তু বাবা হরিনাম করে তার 3 ছেলে, বাবা ছিল না, মামার বাড়িতে আমরা আশ্রিত হয়েছিল, মামা তো ভাই এখানে বসে আছে, বাবা আমাদের দেখায়নি। বাবা যখন দেখে চলে যায় তখন বাবার মামা আসার পর বাবাকে পড়ানো হয়, কাঠ কেনার পয়সা আমাদের ছিল না, মামা অফিস থেকে গেলো, তারপর আমরা কাঠে নিয়ে আমরা মামাকে, এবং আমার শ্রাদ্ধের সময় বাবার সাথে ঠাকুর 100 টাকা পাঠায়। তা কত দরিদ্র অবস্থা ছিল, তথাপি বাবা বিশ্বাস করেছিল মা ভই আমাদের সম্ভব অসম্ভব কিছু কল্পনা করিস না, আমি মৃণাল তন্তুতে হস্তি বন্ধন করতে পারি, গোষ্পদে পর্বতে নিমজ্জিত করতে পারি, আমার গতি নির্ণয় করতে পারে এমন শক্তি কারণায় দেহের চিন্তা, অর্থের চিন্তা, ঋণের চিন্তা ত্যাগ কর, আমি তার ব্যবস্থা করেছি, ডাক আমায় ডাক, তোর সব জ্বালা দূর হবে। এই ডাকাটা হচ্ছে মেন, এই নির্ভরতাটা হচ্ছে মেন, এই বিশ্বাসটা হচ্ছে মেন। তাই বললেন যে সাংসারিক দুশ্চিন্তা, পাটোয়ারি বুদ্ধি, পাটোয়ারি বুদ্ধি খুব সাংঘাতিক, পাটোয়ারি বুদ্ধির দ্বারা ঈশ্বর লাভ করা যায় না। পাটোয়ারি বুদ্ধির একটা গল্প হচ্ছে, কিরম দেখুন লক্ষ্য করে, একজন যমুনা পেরিয়ে দুধ দিতে যেত, তা সেদিন সে যেতে পারছে না, তার মেয়েকে বলে গেল তুই এই যমুনা পেরিয়ে গিয়ে দুধটা দিয়ে আসবি। তার মেয়ে রাজি হলো, বাচ্চা মেয়ে রাজি হলো। সে বাবা বলেছে হয়ে গেল যে যমুনা থেকে যাবে, যমুনা তো নৌকা তো পয়সা তো নেই, তখন বললো যমুনা, বাবা বলেছে তো তুমি আমায় পার করে দাও। যমুনা চড়া হয়ে গেল, ও পার করে দুধ আবার এপারে চলে এলো। এবার বাবা বললো কী করে গেলি, মাথায় পয়সা নেই, বলো না, তাহলে তুই গেলি কী করে, বলে আমি যমুনা কি গিয়ে বললাম, যমুনা পথ করে গেল। তখন বাবা বললো না,
আমি তাহলে আর পয়সা দিয়ে কেন নৌকা করে যাই, আমি এরমভাবে যাব বলে বাবা দূর নিয়ে যাচ্ছে। এবার জলে নামার সময় ওপরে এটা তুলে নিচ্ছে ধুতিটা, যদি ভিজে যায়। এই পাটওয়ারি বুদ্ধিতে ভগবানকে পাওয়া যাবে না। পাটওয়ারি বুদ্ধি তাকে সরলতায় পাওয়া যাবে। তাই রামকৃষ্ণ এখন বললেন তোমার কি ভাব? আমি ভাবের কথা বললাম, ভাব অনুভাব, আমার বালকের ভাব, আমার বালকের ভাব মানে সরলতার ভাব। বালকের কি দেখবেন, কোনো বিষয়ে কোনো আট নেই, এই মুহূর্তে একটা আট করলো কাউকে দেবো না, আবার ফেলে রেখে চলে গেল না। এই হচ্ছে আমার হচ্ছে বালকের ভাব, রামদেব বলতে। এখানে দেখুন কি হলো, যে আমরা দুশ্চিন্তা, পাটোয়ারি বুদ্ধি, মিথ্যা ভাষণ, পরস্য অপহরণ, বৃথা আলাপ। এই বৃথা আলাপটা খুব বাজে। এতগুলো মানুষকে আমরা এখানে নিয়ে এসলাম, সবাই বুকে হাত দিয়ে চিন্তা করে দেখুন, এই সময় যদি আমরা না এখানে আসতে, হয় বৃথা আলাপ করতেন, নয় টিভির বৃথা আলাপ শুনতেন। হয় টিভির বৃথা আলাপ, নয় এই যে একটা রেখে দিয়ে সামনে, একে নিয়ে না কিছু একটা বৃথা আলাপ, এই বৃথা কিছু করতেন। যখন আনন্দময়কে বলা হয়েছিল তার জন্মতিথিতে ঠাকুর গেছিলেন, তা শ্রী শ্রী ঠাকুর যখন গিয়ে পৌঁছলেন তখন অনেক বেলা, তখন ঠাকুরকে বলতে বলা হলো। মা নিজে বললেন তুমি কিছু আমার জন্মদিতে বলো। ঠাকুর বললো এ বললে সমাধি না হওয়া পর্যন্ত হবে না, তোমার ভক্তরা ধৈর্য থাকবে না, বেলা বেড়ে যাবে। বলে আমি কথা দিচ্ছি এদের সবাই ধৈর্য থাকবে, তুমি বলো। বলতে 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 বিকেল গড়িয়ে এলো, তখন ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সেই সময় সমাধি ভেঙে ঠাকুর বলছেন মা তুমি কিছু বলো। বলে এত আর নয়, মানে তুমি অন্তত কিছু বলো। তখন বলে তুমি যেগুলো বলেছো বাবা আমি একটা কথাই বলবো। কি বললেন? হরি কথায় কথা আর সব বৃথা ব্যথা। হরি কথায় কথা আর সব বৃথা ব্যথা। সুতরাং এই বৃথা আলাপটা করা যাবে না। সেই সময় সেই লোকের সঙ্গে ভগবত প্রসঙ্গ করুন, সৎসঙ্গ করুন, সৎ প্রসঙ্গ করুন, যেটা কাজে লাগবে। তাই বলা হলো বৃথা আলাপ, কুপ্রবৃত্তি, কুতর্কেচ্ছা। সবাই একটা ক্ষয় আছে, সব কিছু একটু তর্ক লাগিয়ে দেয়, কুতর্কেচ্ছা। আচ্ছা, আর কি? ধর্মের আড়ম্বর। ধর্মের আড়ম্বরটা মনে রাখতে হবে। কি বলছে? যে গলায় কণ্ঠি পড়ল, মাথায় বড় চৈতন্য আছে, বড় চৈতন্য রাখলো, এখানে তিলকের বিরাট চওড়া তিলক করে নিল, হ্যাঁ, ভেতরে কিন্তু গ্যাঞ্জাম হয়ে রাখল। সে বৈষ্ণব সাহায্য বলে, ভেতরে সে বৈষ্ণব নয়। এইটাকে বলা হচ্ছে ধর্মের আড়ম্বর। আড়ম্বরটাকে আমরা বাজে বলছি না, আড়ম্বরটাকে আমরা দেখো যে কি বিপদ করে, হ্যাঁ, ধর্ম এটাকে আমরা বাজে বলছি না, এটা দরকার পরিচিতির জন্যে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে মনে করতে হবে আমার এইটার সঙ্গে বৈষ্ণব সম্মান, বৈষ্ণবের শ্রদ্ধা, ভক্তি জড়িয়ে আছে। আমি যদি কোনো কিছু একটা পদস্খলন করি সেটা বেশি করে বৈষ্ণব সমাজের উপর, কারণ সমাজের একটা হয়ে আছে। তিলক হচ্ছে, ঠাকুর বলছেন তিলক হচ্ছে তার দাস, এটা সংকেত, আমি তার দাস। দাসের যদি প্রভুত্বগিরি সব হয়ে যায় তাহলে তো দাসের সম্মান সে রাখতে পারলো না। তাই যখনই সে কিছু অঙ্গ বৈরাগ্য করবে, নানারকম বৈরাগ্য সাজবে, ভেতর থেকে বৈরাগ্যটা না থাকলে কিন্তু এই বলে দিল কি ধর্মের আড়ম্বর হয়ে যাবে, আদৌ কিছু কাজ হবে না। ফাঁকি কাকে দিচ্ছে? নিজেকে ফাঁকি দিচ্ছে, লোককে ফাঁকি দিয়ে কী করবে? আচ্ছা, প্রবৃত্তি এবং চিত্তকে দূষিত করে থাকে, এরা হচ্ছে চিত্তকে দূষিত করবে। যেটা কথা পারেন মোটামুটি শুনে নিলেন, সেইগুলো ত্যাগ করার চেষ্টা করবে। আচ্ছা, তাই চঞ্চল চিত্তে ঈশ্বরের অস্তিত্বর উপলব্ধি হয় না। তাই আহার শুদ্ধির সঙ্গে সঙ্গে কলিযুগে যে কোনো প্রকারে সাধুসঙ্গ ও সৎসঙ্গের একান্ত প্রয়োজন। সৎসঙ্গের প্রভাবে হরিনামকে আশ্রয় করতে পারলে আর কোনো চিন্তা নাই। শ্রীনাম সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শ্রী ভগবানের প্রেম ভক্তি লাভ করাবে। শ্রী শ্রী ঠাকুর সুদার দ্বারায় বললেন ইহলোকে সাধুসঙ্গ প্রথম সাধন, ইহলোকে সাধুসঙ্গ প্রথম সাধন বলে